ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি নগরীর নাম ঢাকা, যেটি বাংলাদেশের রাজধানী। এর গৌরবময় ইতিহাস বহু শতাব্দী ধরে বিস্তৃত। দর্শক, আজ আমরা জানব ঢাকার নামকরণের ইতিহাস। তো চলুন জানা যাক। ধারণা করা হয় ঢাকার ইতিহাস খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে শুরু হয়। মুঘলদের আগমনের পূর্বে এটি একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল। তবে এর নামকরণের ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ১৬১০ সালে ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়। উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে ঢাকা জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে নদীর পাশেই জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি মূর্তি খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর মূর্তিটি ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ এবং ১৯৪৭ সালে রাজধানীর মর্যাদা ভোগ করে। বর্তমানে ঢাকা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রভাবশালী মেগাসিটি, যেখানে প্রায় ২ কোটি মানুষ তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে বসবাস করছেন। আজ এই পর্যন্তই। দেখা হবে ইতিহাসের কোনো নতুন দিগন্তে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।